বাবা, আমি কিন্তু আগেই বলেছিলাম কোনো গন্ডগোল আছে। গন্ডগোল আছে, বৌদি থাকতে আমার কিছু গন্ডগোল হতে পারে। আরে দূর বাবা, এগুলো সামনে রেখে দিচ্ছি না, বসবো কোথায় তাহলে? দেখো তোমার প্রবলেম হচ্ছে বসতে, আর এরকম আমাকে বৌদির সঙ্গে শেয়ার করতে হয় রুমটা, সত্যি। আরে এগুলোকে সরায় না তো বাবা। মানেটা কি? ঠিক আছে, তোর যখন আমার সাথে এতই প্রবলেম, আমার হজমজকে নিয়ে প্রবলেম, ঠিক আছে আমি ওদেরকে নিয়ে রাতে মাটিতে শুরু। গাধা, ওর না কোনো বুদ্ধি হয়নি জানো তো। আমাদের ননদ হয়েছে কিন্তু মাথায় কোনো বুদ্ধি নেই। আহারে মেয়েটা একেতে রাত্রিবেলা ঈশানকে পাচ্ছে না, তারপর আবার হজমজকেও তুই ফেলে দিতে বলছিস। ঈশানের নাম নেবে না আমার সামনে। হ্যাঁ, তো কার নাম নেবে শুনি তোমার সামনে? যা শুরু করেছো না তুমি, ঈশানের না হার্ট অ্যাটাক হয়ে যায়। হার্ট অ্যাটাক হয়ে যায়? হয়ে যায়? কি যে বলো না তুমি। হার্ট অ্যাটাক হতে আর বাকি কি রইলো? ললিতা ললিতা শুনলেই তো বেচারার অবস্থাটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। আরে বাবা, তো এতে আমার কি দোষ রয়েছে? আমি কি আর নিজের নাম নিজের ললিতা বলে ডেকেছিলাম নাকি? আচ্ছা বৌদি, শোনো না শোনো না শোনো না, আমার কি মনে হয় বলো তো, 2-4 দিন এরকম চলতে চলতে দাদা ডেফিনেটলি তোমাকে মনে পড়ে যাবে। বলছিস? নোটিস করেছিস দিদিভাই, নোটিস করেছিলে যখন ললিতার নাকটা ঈশানের কানে ঢুকলো না, ও কিন্তু কিরকম ভাবে আমার দিকে তাকিয়েছিল। আমার না সত্যি জানো, আমার মনে হলো এই বুঝি আমাকে চিনে ফেলে, আমাকে ললিতা বলে ডেকে ফেলে। ও বাবা, একেবারে হার্ট ব্লক হয়ে গেছিল। আহারে, ঈশানের শ্রীমুখে ললিতা ডাকটা না শুনতে পারলে তোর মন আর ভরছে না রে। হ্যাঁ, তুই কথা বলবো তোমাদের, আমার না আর ভালো লাগছে না। দিদিভাই, কতদিন ঈশানের মুখে ললিতা ডাকটাই শুনিনি। বাবা, এইভাবে কেউ ভুলে যায় নাকি? ভাল লাগে না। আচ্ছা 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 বৌদি, তাতে কি তোমার একটু বেশি অসুবিধা হচ্ছে? দিব্যি তো আমার দাদার সঙ্গে খুব ফ্লার্ট করছো তুমি। ফ্লার্ট করছি না? এই খুব সাহস বেড়েছে তোর, আমি তো দাদার সাথে ফ্লার্ট করছি? হ্যাঁ শোন, তোর দাদা আমাকে রীতিমতো বিয়ে করেছে, আমি ওর বিয়ে করাবো, বুঝলি তো? আমাদের প্রপার রিয়েল বিয়ে হয়েছিল, একেবারে অগ্নিকে সাক্ষী রেখে। এ কি বলে রে? বিয়ে? কার বিয়ে? কেন বিয়ে? ঈশান তো তোকে এখন ভুলেই গেছে, ওর মনেই নেই তোকে। হ্যাঁ, ভুলে গেলেই হলো? ভোলাও তো সহজ, নিজেও জানে না ও কি ভুল করেছে। ও ললিতা চ্যাটার্জিকে ভুলে গেছে। একবার শুধু দেখো ওর স্মৃতিশক্তি ফিরো, তারপর আমি দেখাবো ললিতা চ্যাটার্জি কি। ললিতা চ্যাটার্জি? ওর মাথাটা না একেবারে খারাপ হয়ে গেছে। ওই যে ঈশানের যে রোগটা হয়েছে ভুলে যাওয়া, ওরও সেই রোগটা হয়েছে। ললিতা চ্যাটার্জি কি? ললিতা চ্যাটার্জি কি? ললিতা লাহিড়ী, ললিতা লাহিড়ী। আরে দূর বাবা, আগে চ্যাটার্জিটা তো মনে পড়ুক, ও তো ভাই সবই গুলে খেয়ে গেছে। আরে বিয়ের পরে তো বেশ কদিন আমি ললিতা চ্যাটার্জি ছিলাম, সেটুকু তো ঈশানের মনে পড়ুক। চ্যাটার্জি এ কি বলে রে? এই খুব যে গলা ফাটিয়ে চিৎকার করছিস, ললিতা চ্যাটার্জি ছিলাম না, তোর লজ্জা করে না? মা, লজ্জা আমি করবো না? লজ্জা আমার না? উনি যে সব ভুলে গেল আর লজ্জা আমি পাবো, বললেই হলো। আর এখন আমার লজ্জা পেলে হবে না, ঈশানের সব কিছু মনে পড়াতেই হবে। কিন্তু তোমরা শোনো, একবার ওর স্মৃতিশক্তি ফিরুক, একবার ফিরুক না, তারপর যদি ওর নাম আমি না ভুলিয়েছি। এ রাম, তুই ঈশানের নাম ভুলিয়ে দিবি কি রে? তাহলে তো তখন ওকে আবার একটা নাম দিতে হবে। হ্যাঁ কি রে দোলার, কি ঠিক আইডিয়া কি?
হ্যাঁ, ওই লবঙ্গ লতিকার সাথে ম্যাচিং করে না ঈশানের একটা নাম ভেবেছি। হ্যাঁ বল 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 ক্ষীরমোহন। এ তো মহা ঝামেলা হলো দাদা, এ তো আপসেট হয়ে গেছে ঈশান। হ্যাঁ ঝামেলা বলে ঝামেলা, হ্যাঁ। তবে একটা জিনিস কিন্তু আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে ললিতা নামটা ওর কানে যাওয়া মাত্রই কিন্তু ওর মনের মধ্যে কিছু একটা হচ্ছে, রিয়াকশন। ইনফ্যাক্ট ললিতাকে দেখেও কিন্তু ওর কিছু একটা হুলস্থুল হচ্ছে। হ্যাঁ, কেমিক্যাল লোচা, কেমিক্যাল লোচা। একটা কাজ করি, ওকে সব কিছু বলে দিই, আর ভাল লাগছে না এরকম। এই না 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 না, কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর ডাক্তারের কথাটা মনে নেই? ডাক্তার বলেছিলেন যে জোর করে কিছু না মনে করাতে। আর তুই কি সারাদিন এরকম ওই মুখ গোমড়া করে বসে থাকবি ঈশান? হ্যাঁ, তাহলে কি করবি? আমাদের কাছে কি উপায়ের অভাব? চল আসাই। কিরে হ্যাঁ ঈশান, ঞাম, ঞাম। বসে বসে কার নাম ধ্যান করছি? বল দাদা ভাই, তোরা কি কিছু জানিস রে? কিসের ব্যাপারে? মানে ওই ললিতা কে, কোথায় থাকে? আয়, আরে আমরা তো ললিতাকে চিনি না, তো কি করে জানবো কোথায় থাকে? আমরা তো শুধু চিনি লবঙ্গকে। মানে লবঙ্গ লতিকাকে, যাকে তুই ভালোবেসে লতিকা বলে ডাকবি। লতিকা? এই একটা কথা বলতো, উনি প্রত্যেক দিন সকাল সকাল আমার ঘরে এসে কি করে? আমার কেমন একটা অস্বস্তি হয়। কেন? উনি কি এমন একটা করে যে তোর অস্বস্তি হয়? কি করে জানি না, আমি বুঝতে পারি না রে, কিন্তু আমার কেমন একটা অস্বস্তি হয়। এই তোরা কি ললিতাকে সত্যিই চিনিস না? সত্যিই চিনি না। তাহলে এই নামটা আমার এত চেনা চেনা কেন লাগে? এই তো ঈশান, শোন শোন এদিকে আয়। একটা তোকে এই উপায় মানে এক্সারসাইজ, কাম হিয়ার মাই বয়। হ্যাঁ, বসো বসো। সেট। এই যে এবার পা জোড়া, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। বন্ধ কর, বন্ধ কর। দাদা, এবারে এবারে ললিতার কথা ভাব। হ্যাঁ, ললিতার কথা। এবার ভাবতে ভাবতে দেখ কোনো মুখ, কোনো চেহারা কিছু মনে পড়ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ললিতা, 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 ললি। না ললি না? না না, ব্ল্যাঙ্ক, সব ব্ল্যাঙ্ক। আরে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কম সম্বন্ধ দেখা হয়নি তো ওর জন্য। হতে পারে ওদেরই মধ্যে কারোর একটা নাম ললিতা। আরে বাবা না, ললিতা যার তার নাম নয়। বুঝতে পেরেছি, কোনো স্পেশাল মেয়ের নাম। হ্যাঁ ঈশান, তুই লুকিয়ে লুকিয়ে প্রেম করতিস ভাই, বলিসনি তো? আরে ছোড়দা, আমি প্রেম, হ্যাঁ? আমি প্রেম করতে পারি। কেন পারিস না? এই দাদা ভাই, তুই বল, আমি প্রেম করতে পারি? বল। পারিস তো, আলবাত পারিস। আরে পাগল, আমাদের তো রক্তে রক্তে প্রেম। প্রেম 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 প্রেম। আরে দূর। আর আমি যদি প্রেম করিও, তোদের কাছে কেন লুকোবো? আর এই এত মেয়েই বা দেখতে যাবো কেন বলতো? সেটা আমরা কি করে জানবো ভাই, তোর মনে কি ছিল কি ছিল না। যাই হোক, একটা এক্সারসাইজ বললাম, ওটাকে ফলো করিস। চল চল। এই এই শোন না, শোন না, শোন না, এই 2 বছরে আমি এত সব কথা কেন ভুলে গেলাম বলতো? আমার না মনে হচ্ছে এই 2 বছরে আমি আমার লাইফের খুব ইম্পর্টেন্ট কিছু একটা ভুলে গেছি, কিন্তু কি? না বাহ, ঠিক আছে ঠিক আছে, শোন আমার কাছে একটা উপায় আছে, একটা সলিউশন। হ্যাঁ ইমন, যা বালিশগুলো ঠিক কর। হ্যাঁ চ, চুপচাপ এখানে শুয়ে পড়। হ্যাঁ আচ্ছা, পা দুটোকে ঠিক কর। আচ্ছা, দেখে দেখে এদিকে। এই হাতের এই আঙুলটা দিয়ে এই কানটা বন্ধ কর। এই বন্ধ কর। গানটা? হ্যাঁ আচ্ছা, এবার এই হাতটা এরকম রাখ, বুড়ো আঙুল ওপরে। এইবার এইটা। ওগো বধূ